This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুরের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যুতে খুনের মামলা দায়ের হয়েছে। মৃত ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে যাদবপুর থানার পুলিশ। ঠিক কেন তারা এই অনুমানটা করছেন? সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন লাইভে। সুশোভন, কি অনুমান করছে এই ছাত্রীর পরিবার? কেন তারা বারবার এই তথ্যের উপর জোর দিচ্ছেন যে খুনের মামলা খুনের মামলা? দেখো, অনামিকা মণ্ডলের বাবা এবং মা তারা মনে করছেন যে তাদের মেয়েকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। আর এই ঠেলে ফেলে দিয়েছে কারা? একেবারে যারা পড়ুয়ারা রয়েছেন তারাই। সেই জন্য অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু অভিযোগ দায়ের হয়েছে এবং তার ভিত্তিতেই খুনের মামলা রুজু করে আননোন হিসাবে এখনো পর্যন্ত তদন্ত শুরু করেছে। যেখানে এখনো পর্যন্ত এই যে যাদবপুর থানা, সেই যাদবপুর থানায় একদিকে অনামিকা মণ্ডলের বাবা এবং মা যেমন রয়েছে, অন্যদিকে হোমিসাইড বিভাগের সদস্য ও তদন্তকারী অফিসার তারা রয়েছেন, তারা পুরো বিষয়টা জানার চেষ্টা করছে। কিন্তু এখানে যেটা প্রশ্ন, এখনো পর্যন্ত তদন্তকারী অফিসাররা বেশ কিছু জনকে তলব করেছে, জিজ্ঞাসাবাদ করেছে। এই জায়গাটাই তদন্তকারী অফিসাররা এখনো পর্যন্ত পৌঁছাতে পারেননি, যেই জায়গাটা এই অভিযোগ পাওয়ার পর পৌঁছানোর চেষ্টা করবে যে এই অনামিকা মণ্ডলের সঙ্গে কারোর কি কোনো রকম অসুবিধা ছিল, বা কারোর কোনো রকম কথা কাটাকাটি হয়েছিল, বা পূর্বের কোনো তিক্ততা ছিল। এই প্রশ্নগুলো কিন্তু এখন পুলিশের কাছে অধরা, যেগুলো পুলিশ কিন্তু জানতে চায়। সেই জন্য একদিকে যেমন তলবের প্রক্রিয়া আগে থেকেই চলছিল, এই তলবের প্রক্রিয়া আরও জোরালো হবে এবং পরবর্তীকালে দেখা যাবে যে এই যে অনামিকা মণ্ডলের বাড়ির লোক যে অভিযোগ করছে, সেই অভিযোগ কতটা সত্য সেই বিষয়টা কিন্তু। সুশোভন, ছোট করে আরেকটা বিষয় দেখো, যেহেতু যাদবপুর মুক্ত চিন্তার পীঠস্থান, যেহেতু যাদবপুর ছাত্র আন্দোলনের ছাত্র রাজনীতির আতুর ঘর, সেখানে অনামিকা তিনি কি কোনো রাজনৈতিক দলের কোনো সংগঠন করতেন বা তার সঙ্গে যুক্ত থাকতো বা সেই মতাদর্শে বিশ্বাসী ছিল? এখানে কি কোথাও গিয়ে মা বাবা নেপথ্যে কোনো রকম রাজনৈতিক প্রতিহিংসা বা এই টাইপের কিছু কি অনুমান করছেন? দেখুন না, রাজনৈতিক প্রতিহিংসার কথা বাবা মা অনুমান করছেন না, কিন্তু একেবারে যে বলা যায় যে বন্ধুত্বের যে সম্পর্ক এবং সেই সম্পর্কের অবনতি, এই ইঙ্গিতটা কিন্তু বারবার তদন্তকারী অফিসারকে দিচ্ছে। অর্থাৎ তার মেয়ের সঙ্গে কোনো ব্যক্তির কথা হয়েছিল এবং সেখানে সম্পর্ক ভালো ছিল, সম্পর্কের অবনতি হয়েছিল, তার ফলে এই মৃত্যু কিনা সেটা কিন্তু তার বাবা সন্দেহ করছে। তার সঙ্গে আর অন্য কিছু জড়িয়ে আছে কিনা, অর্থাৎ রাজনৈতিক বিষয়টাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না, যদিও সেটা বারবার কিন্তু খতিয়ে দেখবে তদন্তকারী অফিসাররা। নজর রাখো সুশোভন। এদিকে যাদবপুরে ছাত্রী মৃত্যু তদন্তে ফের 3 পড়ুয়াকে তলব করেছে পুলিশ। যে কথা সুশোভন বলছিল, ঘটনার দিন কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলেন 3 পড়ুয়া। কি ঘটেছিল ওই দিন জানতে পড়ুয়াদেরকে তলব করেছে পুলিশ। আজ ফের যাদবপুর ক্যাম্পাসে যাবে ফরেন্সিক টিম। যাদবপুর রহস্যজনকভাবে মেয়েটি মারা গেল। তার মা বাবা যদি খুনের অভিযোগ করে থাকেন, পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে সম্পূর্ণ শক্তিতে এর তদন্ত করবে। এবার প্রশ্ন হচ্ছে যে যারা আরজি করার সময় জেগে উঠে বড় বড় কথা বলছিলেন এবং মিথ্যা কথা বলছিলেন, প্রতিবাদ তো আমরা সবাই করেছি, যারা মিথ্যা কথা বলছিলেন তো তারা কই? এদিকে যাদবপুর নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। যাদবপুরকে নেশার আখড়া তৈরি করেছে অতি বামেরা। বিজেপি ক্ষমতা এলে সাফ করে দেব, হুঁশিয়ারি বিরোধী দলনেতার। কোনো লাভ হবে না, সিসিটিভিও লাগাতে দেবে না এবং ওখানে বন্দে মাতরমও গাইতে দেবে না। যাদবপুরে আলট্রা লেফট যারা গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ চায়, সংবিধান মানে না, অর্থাৎ পরিষ্কার কথা মাকু যাদের বলা হয়, যারা হেরোইন, চরস, গাঁজার আখড়া করেছে ওখানে, এরা ওখানে আমাদের ইউজিসি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা, তার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, সেটা তৈরি করতে দেয় না। এবং এরা জাতীয়তাবাদী বিরোধী, রাষ্ট্রবিরোধী, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লালিত পালিত করেন। তার কারণ হচ্ছে এরা ভোটের সময় নো ভোট টু মোদি বলে, তার লাভ মমতা ব্যানার্জি পান। বিজেপিকে আনুন, সাফ করে দেবো আমরা। একদম যত পার্থেনিয়াম আছে যাদবপুরে আমরা পরিষ্কার করে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় লালিত পালিত তো শুভেন্দু বাবুরাই হয়েছে। শুভেন্দু বাবু ছোট থেকে বড় তিনি সাংসদ, বিধায়ক, মন্ত্রী
সবটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় দলে থেকে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, উনি আবার কার দিকে আঙুল তুলছেন? যাদবপুর ইউনিভার্সিটি স্টেট স্পন্সর্ড ইউনিভার্সিটির র্যাঙ্কিং এ ভারতবর্ষে 1 নম্বর হলো, সেরা ইউনিভার্সিটি হিসেবে নির্বাচিত হলো, কেন্দ্রীয় সরকারের হাত থেকে পুরস্কার নিল কয়েকদিন আগে। আমাদের গোটা রাজ্যের 10 কোটি মানুষের পক্ষে গর্বের খবর সেটা। শুভেন্দু অধিকারীর কোনো স্টেটমেন্ট ছিল? শুভেন্দু অধিকারী একবারও যাদবপুরকে প্রশংসা করে কোনো কথা বলেছিলেন? তখন যখন বলেননি, তখন আজকে কথা বলছেন, মানে বুঝতে হবে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কথা বলেন, তা দেওয়ার দরকার নেই।